কোথায় বলো? আপনি চোখে ঠুলি করে আছেন তারা না, ওটাকে সরান। আপনি আপনি কেন বুঝতে পারছেন না কি আপ্রাণ চেষ্টা আমি করে চলেছি আপনাকে ছোঁয়ার? পারছি না। কেন জানেন? কেননা আমার জীব আর হৃদয়ের সংঘর্ষ থেকে তৈরি হচ্ছে যে সমস্ত কথাগুলো, তা দিয়ে কি পুরোটা ধরা পড়ছে আপনার? আমরা এইভাবে সারা জীবন ধরে একে অপরকে বোঝার রপ্তানি চালিয়ে যাবো, কিন্তু কোনো দিকে ছুটতে পারবো না। অথচ এদিকে জন্মের থেকে মস্তিষ্কের মধ্যে দপদপ করে চলছে। বোঝো, তুমি আমার প্লিজ বোঝো। তার জন্য দরকার হয়তো কথা বলো, যতক্ষণ না ভাব প্রকাশিত হচ্ছে শব্দে আর আমাকে। আর সেই জন্য আমাকে নিজের পন্থা নিজের মতো করে গড়ে তুলতেই হবে তারা। এটা হয়তো তুমি ঠিকই বলছো সুজন। নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট শব্দ বা সাহস কোনোটাই নেই আমাদের। তবে সুজন, আচ্ছা কি কখন থেকে তারা না লাগিয়েছে বলো? আরে বাবা, আমি জানি ওটা আমার নাম। এত সকালে উঠে গেছো সুজন? ঘুমাইছিল তো? ওই মোটামুটি হয়েছে। নতুন জায়গা তো, কাল থেকে ঠিক সেট হয়ে যাবে। আচ্ছা, আপনি কটা ট্রেনে যাচ্ছেন না? 7:18। আচ্ছা, তো আপনি এখন রওনা হচ্ছেন? আরে না না, ট্রেনের তো দেরি আছে। আর তাছাড়া স্টেশন মাস্টার ভগবতী বাবু, উনি তো আমাকে চেনা, সিগন্যাল পেলেই একটা টেলিফোন করে দেবে। কি বলো তো, তোমার এই কাকা বাবু, তাকে কিন্তু সবাই একটু মানিয়ে করতে করে চলে আসে। এখন কোনো অসুবিধা হয় না, থাকো না, ঠিক টেরে পাবে। আমার কালকে পরিচয় হলো বর্তমানে। ও তাই? হ্যাঁ, বেশ লাগলো ওনাকে আমার। তবে কি জানেন তো, হারামি কোনাটাও কম। কি বললে তুমি? হ্যাঁ, ওই জন্যই তো কালকে আমার এত লেগে একটা ট্রেন ঢুকেছে দেরি করে। তারপরে দেখি উনি দেখলেন নতুন লোক, উনি শুরু জেরা। আর সেই কি জেরা। অবশ্য ভদ্রলোক হেসে জিজ্ঞেস করে নিচ্ছিলেন খুঁটিনাটি প্রশ্নগুলো। তারপরে যেই আমি বলেছি ওরকম হারামি প্রশ্ন করছেন না। হারামি শুয়োরের বাচ্চা। কিসের বাচ্চা? শুয়োরের। দেখেননি বড্ড মিস করেছে। কিরকম নাদা পেট, ছোট মুখ, ময়লার গালায় পড়ে থাকে। কি বলছো তুমি এগুলো? আপনারা সত্যিই দেখেন? ভারী আশ্চর্য লাগছে তো আমার। মানে আমি মানছি যে কলকাতা সাইডে এইসব শুয়োরের বাচ্চা অনেক বেশি থাকে, তাই বলে এইদিকে এক আধটা ছিটকে আসবে না, এটা তো আমি ভাবতেই পারছি না। বাবা, তুমি কাকে নিয়ে এলে বাবা? কেন সুজন? কি গো, কি বলছে এগুলো? চুপ করে আছো কেন? কি বলছে? এসো বাবা, চলো আমরা ওকে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, মদন নিশ্চয়ই এতক্ষণ আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, বুঝলে? এখানকার দেখবে জলে কত মানে শক্তি, সব খাবার হজম করে দেয়। আর লোকের এখানে চেঞ্জেই আসে। চলুন, হ্যাঁ চলো। আপনি আর কিছু মনে করবেন কেন? মানে আপনারা এখানকার ট্রেনের খবর আমার থেকে ঢের ভালো জানেন।
তাই না বুঝে শুনে কিরকম একটা গান্ডুর মতো উপদেশ দিলাম। চলো, চলো, চলো।